বাংলাদেশকে হারানো কোনো ফ্লুক ছিল না, যোগ্য দল হিসেবে জিতেছিল সিরিজ। বিশ্বকাপে সেটাই প্রমাণ করে দিল আমেরিকা। চলতি আসরের শুরুতেই অঘটন ঘটিয়ে দিল দলটি। বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল মোনাক প্যাটেলের দল। তাতে পাকিস্তানি ভক্তরা এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যে ফিক্সিংয়ের অভিযোগও তুলেছে। বিশেষ করে সুপার ওভারে মোহাম্মদ আমিরের কাণ্ডকীর্তিতে এমনি অভিযোগ তুলতে বাধ্য হচ্ছেন পাকিস্তানি সমর্থকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্যারিস স্টেডিয়ামে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে 7 উইকেটে 159 রানের বেশি করতে পারেনি পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক মোনাক প্যাটেলের 50 আর আন্দ্রেস গোস, অ্যারন জোন্স এবং নীতিশ কুমারের দায়িত্বশীল ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে 159 রান করে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে প্রথমে ব্যাট করে 1 উইকেটে 18 রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির সুপার ওভারে 3টি হোয়াইট বল করেন। 2টি হোয়াইট বলে দৌড়ে প্রান্ত বদল করেন 2 ব্যাটার। একটি হোয়াইট বলে বাড়তি 2 রান নেন তারা। সুপার ওভারে অতিরিক্ত 7 রান খরচ করে পাকিস্তান। সুপার ওভারে এভাবে অতিরিক্ত রান খরচ আর কোনোদিনও দেখেনি ক্রিকেট বিশ্ব। বিশেষ করে এত হোয়াইট দেয় অনেকেই আমিরের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও তুলেছে। তাদের দাবি, একটা যে চুরি করে সে সহজে শোধরাতে পারে না, আমির ফিক্সিং করলেও করতে পারে। যদিও বিশ্বমঞ্চে এসব হওয়ার কথা নয়। জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল 19 রান। ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে 13 রানের বেশি করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষে বাবর জানান, সুপার ওভারে আমিরকে বিশেষ কোনো পরামর্শ তিনি দেননি। 22 রানগুলোর জন্য প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রত্যুৎপন্নমতিত্বকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আমির তো অভিজ্ঞ বোলার, কিভাবে বল করতে হয় তার জানা আছে। আমরা চেষ্টা করেছি ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করতে, তবে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটাররা আরও স্মার্ট। কিপারের কাছে বল রেখেই তারা রান নিয়েছে। এটা সুপার ওভারে তাদের জন্য বাড়তি সহায়তা করেছে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল বলেন, এটা একটা বড় প্রাপ্তি। প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারানো। আমরা আমাদের কন্ডিশন ভালোভাবেই ব্যবহার করেছি। পাকিস্তানকে 159 রানে থামিয়ে 160 রানের লক্ষ্য তাড়া করা আমাদের জন্য সহজ ছিল। অবিশ্বাস্য এই জয়ে আমরা খুবই খুশি। তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা সফল। আমরা চেয়েছি বিশ্বকাপে সেরা দলগুলোর মধ্যে কাউকে হারাতে। আজ আমরা সেটাই করতে পেরেছি। দর্শক, আমিরের বিরুদ্ধে দর্শকের অভিযোগ নিয়ে আর ভাবনা কি? অনেক আগে একবার ফিক্সিং কেলেঙ্কারি করলেও বিশ্বকাপেও কি করতে পারে? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনার কথা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।